আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা হলো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। উনার কাছে এই ভিডিওটা যাবে কিনা জানি না। তবে আমি যেহেতু ভিডিও বানাই, আমার মনের আকুতি এবং আমার মনে যে ভয়টা, ওইটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। যদি আপনার কাছে যায় আপনি শুনবেন। আর বিএনপির কোনো নেতাকর্মীরা যদি আমার ভিডিওটা ওনার কাছে পৌঁছাতে পারেন, পৌঁছাবেন। জনাব তারেক রহমান সাহেব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন। আপনার উদ্দেশ্যে এই কথাটা, আপনার যে বর্তমানে চলাফেরা, আচার আচরণ এবং সম্পূর্ণ কিছু বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রহণ করছে। আপনার এই আচার আচরণকে মানুষ গ্রহণ করছে। আমরা যেহেতু গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে যেভাবে মানুষের যে মনের ভাব, এটাতে বোঝা যায় যে আপনার চলাফেরা আচার আচরণটা গ্রহণ করে নিছে। এটা ঠিক আছে, আপনার চলাফেরা আচার আচরণ আরও যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা অবশ্যই বাড়াবেন। এবং আপনার সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করতেছি, বাংলাদেশের মানুষও গ্রহণ করে। কিন্তু আপনার একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারতেছি না, সেটা হলো যে সিকিউরিটির ব্যাপারটা। আপনি যে আপনার সিকিউরিটি কমায় দিয়েছেন, এটা আপনি ঠিক করতে ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আপনার এই সিকিউরিটি কমানে আপনি নিজে ঝুঁকিতে থাকছেন এবং আমাদেরকে, আমরা যেহেতু বিএনপি করি, আমাদেরকে টেনশন বাড়াতেছেন। আমাদের ভয় হয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতন যেন আমাদের বা আপনার আপনার অবস্থা না হয়। আমাদের ভয় হয় আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতন বিনা চিকিৎসা নিয়ে বিনা চিকিৎসা যেহেতু তিলি তিলি ধ্বংস না হয়, সেই জন্যে আমরা আমরা আপনার প্রতি আমাদের মনের ভয়। সেই জন্যে আমি ভিডিও বানাচ্ছি। আপনি যেই দেশে গত 17-18 বছর ছিলেন, ওই দেশের রাজনীতির কালচার আর আমাদের দেশের রাজনীতির কালচার এক না। আমাদের দেশে রাজনৈতিক দল এক দলে আরেক দলকে ধ্বংস করে দিবার জন্য চেষ্টা করে। এক রাজনৈতিক নেতা আরেক দলের রাজনৈতিক নেতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মারি ফেলানোর জন্য চেষ্টা হয়। নিজের দলের রাজনৈতিক নেতারা ষড়যন্ত্র করে নিজের দলের রাজনৈতিক দলকে এবং দলের নেতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মারি ফেলানোর জন্য চেষ্টা হয়। সেই জন্যেই আপনার কাছে আমি অনুরোধ করব বিনীতভাবে, আপনি আমাদেরকে টেনশন মুক্ত রাখবেন, আপনি নিজে সিকিউরিটিতে থাকবেন। অন্য দেশের রাজনৈতিক দলের রাষ্ট্রপ্রধানরা যেভাবে নিজেরা সিকিউরিটি ঠিক রাখে, আপনি ওই ধরনের সিকিউরিটি রাখেন। বাড়তি সিকিউরিটি দরকার নাই। আপনি আপনার সিকিউরিটি নিশ্চিত করে আমাদেরকে টেনশন মুক্ত রাখেন এবং আপনি নিজে সিকিউরিটিতে থাকেন। এই অনুরোধ করে আমি আপনার কাছে এই অনুরোধ রাখি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।